ক্ষেত্রে আমরা তিনটা জিনিস খেয়াল করব অ্যানসারের ক্ষেত্রে এটা হলো কি অক্সিলারি ভার্ব আর এটা কি হবো কি হবো না আর একটা হলো কি প্রোনাউন তো সাবজেক্টের একটা প্রোনাউন ফর্ম যেটা আমরা নাম দিছি কি আমাদের আঞ্চলিক ভাষায় পাত্রপাত্রী আর ঘটক আচ্ছা প্রথম আমাদের ঘটকের প্রয়োজন ঘটকটা কি অক্সিলারি ভার্ব এই লাইনে কি কোথাও অক্সিলারি ভার্ব আছে না অক্সিলারি ভার্ব নাই এই ক্ষেত্রে আমরা কি করব অক্সিলারি ভার্ব যদি না থাকে আমরা অপশন খুঁজব যে ইডি ওলা আছে কিনা এস বা ইএস যুক্ত আছে কিনা এই যদি না থাকে আমরা ভার্বটা খুঁজে বের করি এটা হলো ভার্ব এটাতে ইডি আছে এটাতে এস বা ইএস আছে কিছু নাই তাহলে আমরা কি দেব ডু দিব কি দেব আমরা ডু দিব এখন বলো তো দেখি ওই পাঁচটা জিনিস কি আছে নেভার সেলডম হার্ডলি বাই এগুলা কি আছে এলিটি এফ ইউ এগুলা কি আছে তাহলে কি হবে এনকমাটি হবে আর কি তাহলে আমাদের দুইটা কাজ শেষ তৃতীয় কাজ কি ছিল সাবজেক্ট এই পুরাটাই তুমি কি ধরতে পারো সাবজেক্ট দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড এই পুরাটাই সাবজেক্ট এই পুরাটাই কি সাবজেক্ট এখন তুমি ইচ্ছা করলে আই দিতে পারো কি দিতে পারো আই আর যদি না বুঝলে ইফ দিয়ে দিবা যদি বুঝো যে এখানে আমার সম্পর্কে বলা আছে মাই চাইল্ডহুড তাহলে কি আই দিতে পারো দিতে পারো অফ মাই তাহলে কি আমরা বুঝিছিলাম না অফ মাই তাহলে আই হয় অফ তাহলে ইউ হয় অফ তাহলে উই হয় অফ देम থাকলে দে হয় এভাবে আমরা বুঝিছিলাম না অফ মি থাকলে অফ মাই থাকলে আই হয় তাহলে কি হবে ডোন্ট আই তাহলে কি হবে ডোন্ট আই তুমি একটা চালাকি করতে হবে কিছু বুঝতেছো না যে এটা আর কি তোমরা ইফ দিয়ে দিবা ওটা হলো কি যদি না বুঝো এরপরে দেখো তো আমাদের ওই তিনটা জিনিস খুঁজে বের করা না এক হলো অক্সিলারি ভার্ব বা ভার্ব খুঁজে বের করা ভার্বের সাথে এস বা ইএস আছে কিনা সেগুলো খুঁজে বের করা ঘটক খুঁজে বের করা যেহেতু এখানে একটা দিয়েই দিছে এখানে কি এটা অক্সিলারি ভার্ব না তাহলে এখানে আমাদের কি হবে আর নট এরপর আমরা এনকমাটি দিমু নাকি দিমু না বলো তো দেখি দিমু না কারণ আমরা দেখব যে এখানে সেলডম আছে কিনা হার্ডলি আছে কিনা লিটল আছে কিনা ফিউ আছে কিনা নেভার আছে কিনা নো যুক্ত কিছু আছে কিনা ওগুলো যদি না থাকে তাহলে আমরা নিঃসন্দেহে নট দিব কি দিব আমরা নট এখন আমাদের 3 নম্বর বক্সে বা 3 নম্বর কি দরকার সাবজেক্টের প্রোনাউন ফর্ম সিম্পল থিংস এটা খেয়াল করো যেখানে আর থাকে বা ওয়ার থাকে সেখানে বহুবচন আর যেখানে সাবের সাথে এস বা ইএস থাকে সেখানে বহুবচন আমরা যে সূত্র লিখে দিয়েছিলাম যে বহুবচনের ক্ষেত্রে সব সময় কি হয় দে হয় কি হয় দে হয় বহুবচনের ক্ষেত্রে কি হয় দে আর প্রসঙ্গত চিহ্ন মাস্ট বি দিতে হবে এই দি তাহলে মামুন বলো তো দেখি এখানে দে কেন হলো মামুন বালকেশ বা কবির বলো এগুলো বহুবচন এস বাই এস আছে আর বা ওয়ার্ড থেকে বুঝবো যে এখানে দে হবে বুঝতে পারছো এই মনির বলো তো দেখি এখানে দে কেন হলো দিয়েছিলাম পরে কাটা দিছিলাম আর আগে বলো যে দে কেন হলো আর এর জন্য হতে পারে আর কি এই যে বহুবচন জি এস বাই এস আছে জি মানে সাধারণ বিষয় কিন্তু মেলাগুলা সাধারণ বিষয় তাহলে কি বহুবচন না জি আর বুঝমলে এস বাই এস দি হ্যাঁ সাবজেক্টের সাথে এস বাই এস তাহলে কি হয় দে হয় আর ভার্বের সাথে এস বাই এস তাহলে কি হয় ডাজন্ট এরপরে দেখো এরকম যদি থাকে এটা তোমরা ওইভাবে যদি না বুঝো একদম দুর্বলদের জন্য এতটুকু বুঝো যেখানে ডব্লিউএস কোশ্চেন যুক্ত ভার্ব থাকবে কি থাকবে ডব্লিউএস যুক্ত ভার্ব তার মানে ডব্লিউএস কোশ্চেন তো জানো হোয়াট আছে হোয়ার আছে হোয়েন আছে ওই শব্দটা বাদ কি বললাম আমরা ওই ওয়ার্ডটা বাদ ওই ক্লোজটা বাদ যদি টেক কোশ্চেনের ক্ষেত্রে দুইটা ওয়ার্ড আসে কমা আর কমার আগে আর কমার পরে তোমাদের একটু দুর্বলদের জন্য সহজ হয়ে বুঝাচ্ছি ডব্লিউএস হলো যুক্ত যেগুলা মাইনট হিও যেগুলা ডব্লিউএস যুক্ত তারপরে ডেট যুক্ত যেগুলা ইফ যুক্ত বুঝতে পারছো যেগুলা ডেট যুক্ত যেগুলা ডব্লিউ যুক্ত যেগুলা ইফ যুক্ত এগুলা বাদ এগুলা কি ওই যে নেশনের মতো ওই যেগুলা বাদ যাব তাহলে আমরা কি করব তখন বাকি যেটা আছে ওইটার ক্ষেত্রে আমরা টেক কোশ্চেন করব তাহলে এটা আমাদের কি মাই অলসো ভাব বা মে এটা কি মে অলসো ভাব বা মেন্ট বা মে নট বলতে পারো এরপরে কি আমাদের প্রনাউন কি হবে প্রনাউন এই বিপুল বলো তো দেখি এই যদি কমা থাকে দুইটা ক্লোজ বা দুইটা বাক্যের অংশ থাকে কোনটা বাদ দিব আমরা স্যার আগেরটা বলতে এই যে ডব্লিউএস আছে যেগুলা ইফ আছে যেগুলা ডেট আছে যেগুলা ডব্লিউএস এর মধ্যে কি কি থাকতে পারে হোয়াট থাকতে পারে হোয়ার থাকতে পারে হ্যাঁ হাউ থাকতে পারে এইভাবে ডব্লিউএস কোশ্চেন আছে না এগুলা থাকতে পারে হোয়েন থাকতে পারে মানে ওগুলো আমরা বাদ দিব ক্লিয়ার একদম শর্টকাট এরপরে দেখো you surely fail if you fail to plan আমরা কিছুক্ষণ আগে বললাম কি কি জানি বাদ যায় মানে ওই অংশওয়ালাটা বাদ যাব তাহলে ইফ অংশওয়ালাটা বাদ
ই অংশ হলোটা কি বাকি কতটুকু থাকলো এখানে আমরা কাজ করি দেখো তো ইউ পাইছি এখানে ভার্ব হলো ফেইল ফেইল কি এসবিএস আছে জি না ইডি আছে তাহলে কি হবে ডু তাহলে কি হবে তাহলে এন কমা টি হবে কি হবে না অবশ্যই হবে আর কি ইউ তো অলরেডি আছে এই বুঝতেছি আমরা এরপরে দেখো এরপরেরটা বলো তো দেখি এরপরেরটা হলো দেখি কে পারে আমাদের প্রথম কাজ কি খুঁজে বের করা অক্সিলারি ভার্ব খুঁজে বের করা নাই তারপরে ভার্বের সাহায্য নিয়ে এস বাই এস আছে কিনা এই যে এস বাই এস আছে তাহলে এস বাই এস তাহলে কি হয় ডাজ হয় কি হয় এটা কি নেগেটিভ বাক্য না অ্যাফার্মেটিভ বাক্য ওই পাঁচটা জিনিস নাই তাহলে কি আমরা ইনকমপ্লিট দিব ডাজন্ট এরপরে কি গুড প্ল্যান এটা কি তুমি এটা বস্তু ধরতে পারো এটা বিষয় না বিষয় বস্তু যদি থাকে তাহলে ডাজন্ট ইট এরপরেরটা কে পারবা বলো বলো আলগেস বলো সাড্ডো নট এই ডু বাদ যায় না ডু হ্যাভ এমন একটা শব্দ অক্সিলারি ভার্ব যদি একাধিক থাকে অদি স্যার বাদ যায় তাহলে কোল্ড তাহলে কুড হ্যাঁ কোল্ড নট দে দে কুডন্ট এই গ্রেট পিপল ওই যে মানুষজন থাকে মানে এখানে ও আচ্ছা নথিং এই নাথিং আছে বিষয়টা খেয়াল করে তাহলে কি হবে দে নেগেটিভ কোশ্চেন এই যে আমরা বলছিলাম যে নো যুক্ত কিছু থাকলে তাহলে কি হবে না ইনকমপ্লিট হবে না ক্লিয়ার এরপরটা বলো আমাদের প্রথম কাজ কি খুঁজে বের করা ভার্ব খুঁজে বের করা আমরা 26 টার মতো লিখে দিয়েছিলাম মনে আছে নিড দেয়ার অর টু মানে দেয়ার কিন্তু আমরা লিখে দিয়েছিলাম মনে আছে সাদিয়ার নেহেদান এই অর টু হ্যাঁ তাহলে দেয়ার হবে কি হবে ওই যে নিডের মতো অর টুর মতো দেয়ার ইনকমপ্লিট দিব না কেন নট আছে তাহলে কি ইনকমপ্লিট হবে না এই ফোর্থ অলসো মনে করে লিখে বুঝতেছো না তাহলে ইট হবে দেখো একটু ব্যতিক্রম ছিল না ব্যতিক্রম যাই হোক আমরা তিনটা জিনিস খেয়াল রাখবো অক্সিলারি ভার্ব অথবা ভার্বটাতে এস বাই এস আছে কিনা সেটা এরপরে পাঁচটা জিনিস দেখবো যে নট হয় কোথায় নট হয় না কোথায় এরপরে কি আমরা সাবজেক্ট প্রোনাউন খুঁজবো আর কি বন্ধ করব এটা ব্যতিক্রম ছিল কিন্তু দেখা তো সহজ কিন্তু ব্যতিক্রম